গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের আমি চলে এসেছি সাউথ কলকাতার ঢাকুরিয়াতে। তো ঢাকুরিয়াতে আজকের হচ্ছে বইমেলা। বইমেলাতেই আমরা চলে এসেছি, তোমাদেরকে নিয়ে এসেছি। আমি মিঠু, আমি বলি এটা আসবে কোথা থেকে। তোমরা যেখান থেকেই আসো না কেন চলে আসবে সোজা ঢাকুরিয়া স্টেশনে। ঢাকুরিয়া স্টেশনে আসলে একদম ঢাকুরিয়া স্টেশনের কাছেই এটা বইমেলাটা হচ্ছে। তো চলো ভেতরে যাই। বইমেলার সাথে সাথে বাড়তি পাওনা কি বলো তো। আর এদিক দিয়ে আসলে পরে আসবে হচ্ছে অ্যাক্রোপলিসের দিক থেকে। তো চলো আমরা বইমেলাতে ঢুকে যাই। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভ্লগটা। দেখো, এখানে খালি কিন্তু বইমেলা নয়, এখানে তার পাশাপাশি রয়েছে প্রচুর ফুড স্টলও। যেমন দেখতেই পাচ্ছ সাইডে ওয়াও মোমো রয়েছে, তার সাথে আরও অনেক খাবারের ফুড স্টল রয়েছে। খালি কি বই কিনতে এসে খালি পেটে চলে যাওয়া যায় এরকম কি হয়? সে তো হয় না। তো অবশ্যই খাবারও খেতে হবে, তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে ফুড স্টলেরও। আর তার সাথে বলে রাখি, এই বইমেলাটি চলবে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর এটা কিন্তু শেষ হয়ে যাবে। তো যারা যারা দেখছো অবশ্যই আসো। একদম কাছেই ঢাকুরিয়া স্টেশনে আসলেই একদম ঢাকুরিয়া স্টেশন থেকেই দেখা যায় এই বুক ফেয়ার। আর বলে রাখি, এই বুক ফেয়ারের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমটা ওপেন হয় দুপুর 3টের সময়, আর এই বইমেলাটি বন্ধ হয় রাত 9টায়। 15 তারিখ পর্যন্ত এর ডেট রয়েছে। তো সবাই এসো, ঘুরে যাও। আর দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর আর্টওয়ার্কের ফ্রেমও পর্যন্ত এখানে রয়েছে অ্যাভেলেবেল। তার সাথে ছোটদের বই, বড়দের বই, বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের বই, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এই বইমেলাতে খালি বই নয়, এখানে মানুষের আবেগ, জ্ঞান এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটে। যদি আপনি বই পড়তে ভালোবাসেন তবে এই মেলা একদমই মিস করবেন না। এই বইমেলায় পাওয়া যায় বইয়ের গন্ধ, মানুষের ভিড় আর জ্ঞানের পিপাসুদের আনন্দ, সব একসাথে খুঁজে পাওয়া যায় এরকম একটা বুক ফেয়ারে। তো চলো দেখি কি কি বই আছে আর কোন কোন অথারের বই আছে। দেখতেই পাচ্ছ এখানে বইপ্রেমীদের ভিড় জমে গেছে। প্রতিটি স্টলে নতুন নতুন বই, লেখকদের সাথে সাক্ষাৎ এবং অফারের ছড়াছড়ি। প্রথমেই আমি যেতে চাই প্রিয় প্রকাশনীর স্টলে। চলো ওখানে গিয়ে দেখি কি কি নতুন বই এসেছে। তো এই স্টলে আমি চলে আসলাম, তার কারণ এই স্টলে আমার ফেভারিট অথারের বই রয়েছে। ফেভারিট অথার হলো আমার সুদীপ নাগারকার আর দুর্জয় দত্ত। এইখানে এই স্টলেতে আমি দেখলাম সুদীপ নাগারকার এবং দুর্জয় দত্তর দুজনের বই অ্যাভেলেবেল রয়েছে। তাই ভাবলাম আগে এই স্টল দিয়েই শুরু করা যাক। বইমেলার পরিবেশটা একদমই অন্যরকম থাকে। এখানে শুধু বই কেনাকাটিই নয়, বিভিন্ন আলোচনা সভা, কবিতা পাঠ আর লেখকদের সাথে মোলাকাতের সুযোগও থাকে। তাছাড়া এত মানুষের একসাথে বইয়ের প্রতি ভালোবাসা দেখে সত্যিই ভালো লাগছে, কারণ আজকাল এই বইয়ের প্রতি ভালোবাসা আর দেখাই যায় না। এটি শুধু একমাত্র বই কেনার স্থানই নয়, কিন্তু এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক মিলন। বইয়ের পাশাপাশি এখানে মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে। আন্তর্জাতিক স্তরে এটি বাঙালিদের সাহিত্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর অথারের অনেক রকম ভ্যারাইটিস কাইন্ড অফ বই এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যার চাইবে তারই এখানে বই পাবে। আর প্রায় ম্যাক্সিমাম স্টলেতেই কিন্তু বইয়ের যা প্রাইস দেওয়া রয়েছে তার উপরে 10% করে অফ দিচ্ছে। কারণ আমিও কিনেছিলাম একটা বই এখান থেকে, তো সেখানেও আমি 10% অফ পেয়েছি। বইমেলার প্রতি বইপ্রেমীদের হৃদয়ে কিন্তু একটা বিশেষ জায়গা আছে। তার কারণ এখানে তো শুধু বই পাওয়া যায় না, এখানে জ্ঞান, সংস্কৃতির সমস্ত কিছুর মেলবন্ধন ঘটে। যদি আপনারাও বই পড়তে ভালোবাসেন তবে কিন্তু এই মেলাটি একদম মিস করবেন না। আর বেশি দিন তো নেই, 15 তারিখেই লাস্ট ডেট। তো তাড়াতাড়ি চলে আসুন, মেলাটা একবার ঘুরে যান।
দেখুন এখানে বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর বই, যেমন মেন্টাল ম্যাথসের ওয়ার্কশিট বুক, তারপরে আঁকার বই, সমস্ত ধরনের বাচ্চাদের বই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর তার পাশাপাশিই রয়েছে প্রচুর রহস্য রোমাঞ্চকর সিরিজের বই, যেটা আমার পার্সোনালি খুবই ভাল লাগে এরকম রহস্য উপন্যাস পড়তে। দেখুন এই স্টলেতে বাংলার প্রচুর বই অ্যাভেলেবেল আছে, আর রহস্যের বইয়ের কালেকশান তো প্রচুর আছে, মানে আমি যেই দিকেই দেখছি প্রায় রহস্যের বই। আর দেখো হ্যারি পটারের বই, পুরো সিরিজের বই এখানে রয়েছে। হ্যারি পটার তো সবাই জানো তোমরা কম বেশি করে, তো হ্যারি পটারের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো সিরিজ বেরিয়েছে তার বই সমস্ত এখানে অ্যাভেলেবেল রয়েছে। প্রচুর নভেল রয়েছে এখানে, সেইগুলোও তোমরা দেখতে পারো। তার পাশাপাশি রয়েছে এখানে প্রচুর ফ্রিকশনাল অ্যান্ড নন ফ্রিকশনালের কালেকশান, সেইগুলোও তোমরা একবার দেখতে পারো। দেখতেই পাচ্ছ ঠাসা কালেকশান, মানে কোনো কিছু এখানে নেই এরকম হতে পারে না, সমস্ত কিছুর ওপরের কালেকশান এখানে রয়েছে। এই বইমেলাতে বইপ্রেমীরা শুধুই কিন্তু বই কিনতে আসেন না, নতুন বইয়ের খবর জানতে এবং বইয়ের গন্ধ উপভোগ করতেও কিন্তু ভিড় জমায়। আর বলে রাখি, মেলায় প্রতিদিন থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন কবিতা পাঠ, গান, নাটক এবং আলোচনা সভা মেলাকে আরও যেন এক রঙিন করে তোলে। দেখো এখানে বাচ্চাদের কত রকম বই আছে, বাটুল দি গ্রেটের বই আছে, নন্টে ফন্টের বই আছে, গোপাল ভাঁড়ের বই আছে, মানে প্রচুর প্রচুর বই আছে বাচ্চাদের জন্য। এই বইমেলাতে আসলে লেখকদের সাথে কিন্তু সরাসরি সাক্ষাৎও হয়, কারণ বিভিন্ন সাহিত্যিক, কবি এবং লেখকদের নতুন বই প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের সাথে কিন্তু আলাপ করারও এখানে সুযোগ থাকে যদি তোমরা বইমেলাতে আসো। এই মেলায় হাজার হাজার প্রকাশনী অংশগ্রহণ করে। ছোট ও বড় প্রকাশনীগুলোর পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশনীও কিন্তু এই মেলায় তাদের স্টল দিয়ে থাকে। জনপ্রিয় প্রকাশনী যেমন আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশিং, তারাও কিন্তু অংশগ্রহণ করে। তো এই শীতে একটা সন্ধ্যায় কিন্তু অনায়াসে আসা যায় এরকম একটা বই মেলাতে। আর খালি তো এখানে বই পাওয়া যায় তা না, তোমরা এখানে আসলে পরে পেয়ে যাবে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাওয়ার সুযোগ। সেখানে অনেক রকমের সঙ্গীত, কবিতা পাঠ, অনেক কিছুই হয় এখানে। যারা রয়েছেন তাদের অনুরোধ করবো, আমাদের সভাপতি রয়েছেন আমাদের মাঝে, এখানে আরো যারা রয়েছেন আপনাদের অনুরোধ করবো আপনারা প্রথমেই আমাদের সম্পাদক গোলাপ কুমারকে আমরা মঞ্চে ডেকে গেছি। আমাদের সম্মিলিত বন্ধুদের আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন। এখানে বইয়ের পরে যেটা বাড়তি পাওনা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাই। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলোবালি, কর্মযোগে তার সাথে
তো দেখো যেরকমটা তোমাদেরকে বলছিলাম, এখানে অনেক রকম অর্গ্যানিক তোমার আচার এই সমস্ত খাবারেরও কিন্তু স্টল দেওয়া রয়েছে, তোমরা এসে দেখতে পারো, চাইলে কিনতেও পারো। এটা মেলার মধ্যে মানে একদম ভেতরেতেই রয়েছে এইগুলো। ইভেন যদি মেলার বাইরেটাতেই যাও, যেমন আমি ঢোকার সময় দেখিয়েছি তোমাদেরকে, এই ওয়াও মোমো স্টল যেমন রয়েছে, এখানে চিকেন পকোড়া, মোমো, আরও অনেক রকমের ফ্রাইস, ফিশ ফিঙ্গার, কাটলেট সমস্ত কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো ফার্স্টে বই মেলাতে ঘোরো, দেখো, তারপরে বাইরে এসে খাওয়া দাওয়া করো। ইভেন এখানে কিন্তু কড়াইশুঁটির কচুরি, আলুর দম সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে বাইরেতে। তো তোমরা এসে এইগুলো কিন্তু একবার টেস্ট করে দেখতেই পারো, তাও আবার এই শীতের মরশুমে। তো বন্ধুরা, আজকে এই বইমেলার ব্লগটা এখানেই শেষ করছি। এখান থেকে আমি কিছু বই কিনলাম আর অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনাদের প্রিয় লেখক বা বই কোনটি। দেখা হবে নেক্সট ব্লগেতে আবার।